सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतङ्गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। আপনাদের সকলের অন্তরস্থ ঈশ্বরকে অত্যন্ত ভক্তিপূর্ণ অপেক্ষাভাবে নমস্কার নমস্কার নমস্কার। আজকে একটি বিশেষ দিন, বৈশাখী পূর্ণিমা। ভগবান বুদ্ধের জন্ম, বোধি জ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ দিবস। তাই আজকে আমরা বুদ্ধ বন্দনা করব প্রথমে, তারপরে তার জীবনের ঘটনাবলী জানব। লোকে ক্লেশাগ্নিসন্তপ্তে প্রাদুর্ভূতো মহাহ্রদঃ নমস্তু বোধিসত্ত্বায় সম্বুদ্ধায় নমো নমঃ। অজ্ঞানাতিমিরে লোকে প্রাদুর্ভূত প্রদীপকঃ নমস্তু বোধিসত্ত্বায় সম্বুদ্ধায় নমো নমঃ। শোকসাগরকান্তারে জ্ঞানশ্রেষ্ঠস্বরূপকঃ নমস্তু বোধিসত্ত্বায় সম্বুদ্ধায় নমো নমঃ। আজ বৈশাখী পূর্ণিমা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ দিন, একটি বিশেষ দিন। এই দিনে বিশ্বকে যিনি মুক্তি দিতে চেয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন, সেই ভগবান বুদ্ধের জন্ম, তার বোধি জ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ দিবস। সেই জন্য এই দিনটিকে বলা হয় থ্রাইস ব্লেসেড ডে। পৃথিবীর ইতিহাসে আমি এখনো পর্যন্ত এইরকম দ্বিতীয় কোনো ঘটনা দেখতে পাইনি। হ্যাঁ, একটি ঘটনা আছে, যেটি হচ্ছে মহামতি বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন একই দিনে, 1 জুলাই। আর ভগবান বুদ্ধের 3টি জীবনের মহত্তম ঘটনা একই দিনে। তাই এই দিনটিকে অত্যন্ত ধুমধাম সহকারে পালন করা হয়। আর এই কেন্দ্রের, বিধাননগর রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্রের ফাউন্ডেশন ডেও এই দিনেই। 2500 বছরেরও কিছু বেশি আগে এই দিনে বর্তমানে নেপালের অন্তর্গত লুম্বিনী উদ্যানে মায়াদেবীর ক্রোরে যিনি জন্মগ্রহণ করেছিলেন, তিনি সেই সিদ্ধার্থ গৌতম। তার জন্মটাও ছিল অসাধারণ। মায়াদেবী দাঁড়িয়েছিলেন, সেই সময় তার জন্ম হয়েছে।
যেমন আজকালকার দিনে সিজারিয়ান বেবি হয়, অনেকটা ওই রকম ধরনেরই, ওই রকমভাবেই তার জন্ম হয়েছে। আর তার ফলে মায়া দেবীর মৃত্যু হয়। তার যে মাসি গৌতমী দেবী, তিনি সিদ্ধার্থ গৌতমের লালন পালন করেন। বোধি জ্ঞান লাভের পরে তার জননী গর্ভধারিণীর মায়ের প্রতি কৃতজ্ঞতা এবং তার কল্যাণের জন্য ভগবান বুদ্ধ খুঁজে বার করেন যে মা এখন কোথায় আছেন। তিনি দেখেন যে মা স্বর্গে আছেন। তার কল্যাণের জন্য তিনি তখন স্বর্গে গিয়ে মাতাকে পঞ্চশী প্রদান করেন। এটি গেল তার জন্ম বৃত্তান্ত। এই দিনে তার জন্মের ৩৫ বছর পরে কী কী ঘটনা ঘটেছিল এই রহস্যময় দিনে, এই রহস্যময় ঘটনা। বুদ্ধ পূর্ণিমার রাত এত গুরুত্বপূর্ণ, এত বিস্ময়পূর্ণ কেন? ২৫০০ বছরেরও আগে বোধগয়া, যার বর্তমান নাম, আগে তার নাম ছিল উরুবেলা গ্রাম। সেই গ্রামে বয়ে চলত নিরঞ্জনা নদী। পাশেই ছিল পর্বতের শৃঙ্খলা। সেইখানে মহাশ্রমণ যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? মুক্তির খোঁজে। এটাই তার প্রথম মার্গ ছিল না। তার প্রথম মার্গ ছিল তপস্যা। ৬ বছর, দীর্ঘ ৬ বছর তিনি কঠোর তপস্যা করেছিলেন। এত কঠোর তপস্যার পরাকাষ্ঠা তিনি দেখিয়েছিলেন, যার ফলে তার স্বর্ণ বর্ণ পরিবর্তিত হয়ে গিয়েছিল। তার শরীরে যে সৌন্দর্য সেটি চলে গিয়েছিল। ৩২ মহাপুরুষ লক্ষণযুক্ত ছিল তার শরীর। সেই সমস্ত ৩২ লক্ষণের একটি লক্ষণও তখন শরীরে প্রকটিত হতে দেখা যেত না। এত কম খেতেন যে আজকালকার দিনে আমরা চিন্তাই করতে পারবো না। কখনো একটি চালের দানা, কখনো বা একটি মুগের দানা, এই খেয়ে তার শরীর একেবারে কঙ্কালসার হয়ে যায়। তার এত কৃচ্ছ সাধন কেন? মুক্তির খোঁজে। তার শরীর এত দুর্বল, এত ক্ষীণকায়, এত পাতলা হয়ে গেছে যে সমস্ত হাড়গুলো দেখা যায়। এত কঠোর তপস্যা, এত উগ্র তপস্যা তিনি করেছিলেন যে তাকে সেবা করার জন্য ব্রতী হয়েছিলেন আরও ৫ জন তপস্বী। তিনি ঘন্টা ঘন্টা শ্বাস রোধ করে থাকতেন। আমরা যখন প্রাণায়াম অভ্যাস করি, ১ থেকে ২০ গোনা পর্যন্ত আমাদের শ্বাসরোধ করে থাকাটাই কত কঠিন ব্যাপার হয়ে যায়। আর তিনি ঘন্টা ঘন্টা শ্বাস রোধ করে থাকতেন। আরও কত কি কঠোর নিয়ম তিনি পালন করতেন। ৬ বছর এইভাবে তার কেটে যায়। তার শরীর খুব শীর্ণকায় হয়ে যায়। এইভাবে ৬ বছর কেটে যাবার পর একদিন তার মনে বিচার আসে যে এত কঠোর তপস্যা, এত উগ্র তপস্যা তিনি করেছেন মুক্তির জন্য, এছাড়া আর কি কোনো রাস্তা নেই? তিনি হাঁটতে পারতেন না। এত শরীর দুর্বল যে টলে টলে তিনি পড়ে যেতেন। শ্মশান ঘাটে শুতেন। গা কখনো পরিষ্কার করতেন না। এই সব কিছু, এত কঠোরতা কিসের জন্য?
মুক্তি লাভের জন্য। সেই সময় তার একদিন মনে পড়ে ছোটবেলার কথা। ছোটবেলায় তিনি আনাপানসতি অভ্যাস করেছিলেন। তিনি সেটি দীর্ঘ সময় অভ্যাস করতেন। সেই কথা তার মনে পড়ে গেল। আর সেই দিন তিনি নিরঞ্জনা নদীতে গিয়ে তার গা ধুলেন। না হলে তার শরীর কীরকম হয়ে গিয়েছিল, যেমন গাছের ছাল হয়ে যায় না, ওই রকম হয়ে গিয়েছিল। তো নিরঞ্জনা নদীতে গিয়ে তিনি শরীর ধুলেন। তারপরে তিনি ভিক্ষা করতে গেলেন গ্রামে, ভিক্ষান্ন গ্রহণ করতে লাগলেন। ধীরে ধীরে তিনি অল্প অল্প ভোজন গ্রহণ করতে লাগলেন, আর তাতে তার শরীরের বল ফিরে এলো। এবার তিনি ধ্যানস্থ হবেন, ধ্যানে বসবেন। বৈশাখী পূর্ণিমার রাত, ধ্যানের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় তিনি দেখতে পান একটি সুন্দর স্ত্রী হাতে পাত্র নিয়ে তারই দিকে এগিয়ে আসছেন। সেই সুন্দর স্ত্রী আর কেউ নন, তিনি হচ্ছেন সুজাতা। তিনি ক্ষীর নিয়ে আসছেন, আর সেই মহাশ্রমণকে সেই ক্ষীর তিনি গ্রহণ করতে বলছেন। মহাশ্রমণের কাছে তখন কোনো পাত্রও ছিল না। সুজাতা বলছেন, হে মহাশ্রমণ, আপনি আমার এই স্বর্ণ পাত্র সমেত গ্রহণ করুন। তারপরে মহাশ্রমণ সেই ক্ষীর গ্রহণ করেন আর পাত্রটি নদীতে বইয়ে দেন। দেখেন এক আশ্চর্য ঘটনা। পাত্রটি বিপরীত দিশার দিকে যাচ্ছে। নদী যেই দিকে বইছে, পাত্রটি বইছে তার বিপরীত দিশা। তারপরে যেতে যেতে এক জায়গায় গিয়ে থেমে গেল। তারপরে মহাশ্রমণ নদী পার হন। নদীতে তখন অল্প জল। তিনি নদী পার হয়ে অন্য দিকে আসেন, অন্য পারে। আজ তিনি কোন বৃক্ষের নিচে বসবেন, ধ্যানমগ্ন হবেন। তিনি দেখেন যে বোধি বৃক্ষ। আর আশ্চর্য, এই বোধি বৃক্ষের জন্ম ওই দিনই হয়েছিল যেই দিন এই মহাশ্রমণেরও জন্ম হয়েছিল। বোধি বৃক্ষ বড় সুন্দর বৃক্ষ, বিশাল। এবার তিনি দেখছেন কোন দিকে বসবেন। সেই বোধি বৃক্ষ পরিক্রমা করে দেখছেন কোন জায়গায় তিনি বসবেন, কোন দিকে মুখ করে। নদীর দিকে মুখ করে বসাই উচিত, এইটি তার মনে হলো। তিনি পূর্ব দিকে মুখ করে ধ্যানে বসবেন সংকল্প করলেন। আর ধ্যানে বসবার সময় তিনি কি সংকল্প করলেন, যে আমার শরীরের সমস্ত রক্ত যদি শুকিয়ে যায় যাক, শরীরের সমস্ত মাংস যদি নষ্ট হয়ে যায় যাক, মৃত্যু যদি এসে যায় আসুক, কিন্তু মুক্তির বিনা সাক্ষাতে এই আসন থেকে আমি উঠব না, আমার এই আসন টলবে না। এইরকম ভয়ানক সংকল্প তিনি করলেন। তার এই সংকল্পের কথা জানতে পারলেন একজন ব্যক্তি, যিনি বুঝতে পেরেছিলেন যে কি মহাসংকল্প মহাশ্রমণ করতে বসছেন। তিনি হচ্ছেন পাভিমান, যিনি দেব মানব সকলকে বশে রাখেন। আর তিনি চান না যে কেউ মুক্তি লাভ করুক, ভবসাগর পার হয়ে যাক, এটা তার কাম্য নয়।
পুণ্য করো, দান করো, ভালো কাজ করো, লোক কল্যাণ করো, কিন্তু মুক্তি চাইবে না, এটাই তার ইচ্ছা। আর তিনি কি করলেন, তার সমস্ত সেনা নিয়ে, ভয়ঙ্কর সেনা নিয়ে উপস্থিত। সেই সেনার মধ্যে কে রয়েছে? রাক্ষস, অসুর, ভয়ানক সমস্ত পিশাচ সকলে। ইতিমধ্যে দেবতারা এসেছেন, তারা হাত জোড় করে বসে দেখতে চাইছেন ভগবান বুদ্ধ হবেন তিনি। সেই মহাশ্রমণের কঠোর সংকল্প, ধ্যান, কিন্তু তারা সেই পাপিমানের ভয়ে, তার দুর্দান্ত সেই সৈন্যদের ভয়ে তারাও দূরে চলে যান। সেই সেনারা এত ভয়ঙ্কর, তারা মহাশ্রমণকে সরাবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন। কিন্তু দেখুন, তখনও তো তিনি বুদ্ধ হননি। তখনই তাকে টলাতে, তাকে হেলাতে এত কিছু ব্যবস্থা নিয়েছে। তিনি মুক্তির খোঁজে এই অচল অটল সংকল্প সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন সেই পাভিমান এসে বলছে যে তোমাকে এখানে বসার অধিকার কে দিয়েছে? কে সাক্ষী দেবে তোমাকে এখানে বসবার জন্য? তখন সেই মহাশ্রমণ নিজের ডান হাত ধরিত্রী মাতাকে স্পর্শ করে বলেন, হে ধরিত্রী মাতা, অসংখ্য 4 কল্প, 1 লাখ কল্প আমি যে কঠোর পরিশ্রম করেছি বুদ্ধ হবার জন্য, সেই পুণ্যের কথা তুমি কি জানো না? তুমি কি সাক্ষী দেবে না? চিন্তা করুন, আমাদের মুক্তিদাতা ভগবান বুদ্ধ কত মেহনত করেছেন, কত পরিশ্রম করেছেন। তার পুণ্য, তার পারমিতার এত বল, এত শক্তি যে তার আসন টলাতে পারেনি। আর তার এই কঠোর পরিশ্রমের গুনতি করা যাবে না, গুণে শেষ করা যাবে না। অসংখ্য 4 কল্প, 1 লাখ কল্প ধরে তার কঠোর তপস্যার কথা, তার ত্যাগের কথা, তার শীলের কথা, তার দানের কথা। এমন দান করেছেন, কি না তিনি দান করেননি? ধন দৌলত, জমি জায়গা, শশাগরা পৃথিবী সব দান করেছেন। এক জন্মে তিনি রাজা ছিলেন, তিনি সব কিছু দান করতেন। টাকা পয়সা, ধন দৌলত, কাপড়, খাদ্য, যে যা চাইতো সব তিনি দান করতেন। করতে করতে তার একদিন মনে হলো যে আচ্ছা, এই সমস্ত দানের বস্তুগুলো তো সবই বাইরের বস্তু, এগুলো তো আমি দান করছি, কিন্তু কেউ যদি আমার ভেতরের বস্তু চায়, কেউ যদি আমার হৃদয়টা চায়, কেউ যদি আমার শরীরের মাংস চায়, কেউ যদি আমার শরীরের রক্ত চায়, কেউ যদি আমার চোখ দুটি চায়, তাহলে যেমন চিন্তা তেমনই ফল। এক ব্রাহ্মণ এসে উপস্থিত, তিনি দৃষ্টিহীন। তিনি বলছেন যে আমার চোখ নেই। হে রাজা, হে রাজন, তুমি কি আমাকে তোমার চোখ দুটি দান করতে পারো? রাজা বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই হে ব্রাহ্মণ, আমি অবশ্যই আপনাকে চক্ষু দান করব। রাজা চোখ দান করবেন এই কথা সমগ্র মহলে, সমগ্র মন্ত্রী মহলে ছড়িয়ে পড়েছে। রানীরা সব ছুটে এসেছেন, হে রাজন, আপনি চক্ষু দান করবেন না? শরীরের সৌন্দর্যই হলো চোখ, এটাই যদি আপনি দান করে দেন তাহলে সমস্ত সৌন্দর্যই চলে যাবে। কিন্তু তার সংকল্প, সে তো অটুট সংকল্প। তিনি
ডাক্তার বৈদ্য তাদের ডাকলেন, বললেন যে আমার চোখ তুলে নিয়ে গিয়ে ওই গরিব ব্রাহ্মণের চোখে সেইটি স্থাপন করবার জন্য। এমনিভাবে বৈদ্যরা সেই চোখ, রাজার চোখ, ওই জন্মে তিনি রাজা ছিলেন, তার চোখ উঠিয়ে সেই ব্রাহ্মণের চোখে স্থাপন করলো, অক্ষি কোটরে স্থাপন করলো। সেই চোখটি জীবন্ত হয়ে উঠল। তারপরে আরেকটি চোখও রাজা বললেন যে এটিও আপনারা তুলে সেই ব্রাহ্মণের চোখে অক্ষি কোটরে স্থাপন করুন। সেই মতো বৈদ্য আবার অন্য চোখটি তুলে সেই ব্রাহ্মণের চোখে অক্ষি কোটরে স্থাপন করলেন। পরে সেই রাজার চোখ আবার ফিরে পান তিনি যে এই যে দান করেছেন, এত ধন দৌলত, তার নিজের শরীরের অঙ্গ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গ চোখ, সেটি পর্যন্ত তিনি অকাতরে দান করেছেন। কিসের জন্য? মুক্তি লাভের জন্য, মহাপরিনির্বাণের জন্য। তারপরে তিনি আরেকটি যে পারমিতা, শীল পারমিতা, তারও পরাকাষ্ঠা নিজের জীবনে দেখিয়েছেন, অসংখ্য জীবনে। এক জন্মে তিনি দিব্য নাগ ছিলেন। সেই দিব্য নাগের কিন্তু অনেক শক্তি, এক শ্বাসে কিন্তু পৃথিবী ভস্ম করে দিতে পারে। কিন্তু সেই নাগ সাধারণ নাগের শরীর ধরে পৃথিবী লোকে থাকত। আর ওই নাগের কিন্তু মন্ত্রে খুব কষ্ট হতো। একজন লোক, সে কিন্তু ওই নাগকে খুব কষ্ট দিতে থাকে। আর নাগ মনে মনে সংকল্প করে, কেউ যদি আমার কিছু চায়, আমার যদি চামড়া চায়, আমার যা কিছু চাইবে আমি দিয়ে দেব, তার দেবার ভাবনা। একজন লোক সেই নাগকে খুব মারে, খুব কষ্ট দেয়। তার এত কষ্টেও সেই নাগ কিন্তু চোখ খোলেনি। কেন খোলেনি? পাছে তার ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ উৎপন্ন হলে শীল ভঙ্গ হয়ে যাবে। সেই জন্য তিনি সব অকাতরে সহ্য করেছেন, শীলে তিনি অটুট থেকেছেন। তারপরে আরেকটি যে পারমিতা, গুরুত্বপূর্ণ পারমিতা, সেটা হচ্ছে নিখম্মা, অর্থাৎ বৈরাগ্যপূর্ণ জীবন। এক জন্মে তিনি ৮০ কোটি ধনবানের গৃহে জন্মগ্রহণ করেন। অতীব সুন্দর তার কায়া। তার পিতামাতা তাকে বিবাহ দিতে চান, কিন্তু তিনি বিবাহ করতে চান না, তিনি ব্রহ্মচর্য পালন করতে চান। কিন্তু তার পিতামাতা বারবার তাকে বিবাহ করবার কথা বলে। তখন তিনি একটি সুন্দর স্ত্রী মূর্তি তৈরি করেন, সোনার। এত সুন্দর যে যেন এর থেকে সুন্দর আর হতেই পারে না, এই রকম সুন্দর স্ত্রী মূর্তি, সোনার। কিন্তু দেখা গেল যে তার থেকেও আরও অপরূপা সুন্দরী একজন এসে উপস্থিত। এত সুন্দর চিন্তাই করা যায় না। সেও কিন্তু বিবাহ করতে চায় না, সেও ব্রহ্মচর্য জীবন পালন করতে চায়। চিন্তা করুন কি সুন্দর বিচারধারা। কিন্তু এই ছেলে এবং মেয়ে উভয়েরই পিতা মাতা চান যে এদের মধ্যে বিবাহ দেবার জন্য। তো উভয়ের পিতামাতা রাজি হয়ে উভয়ের বিবাহ দিয়ে দেন। তারপরে তারা একই ঘরে থাকেন, একই বিছানায় শয়ন করেন, কিন্তু তাদের মনে কখনো অন্যরকম বিচার আসেনি। তারা দুজনেই ব্রহ্মচর্য জীবন পালন করেন।
চিন্তা করুন কি মহান তাদের বৈরাগ্য, কি মহান বৈরাগ্যপূর্ণ জীবন, যা আজকালকার দিনে তো লোকে কল্পনাই করতে পারবে না। তারপরে সেই 80 কোটি ধন সম্পদ তিনি সব দান করে দিলেন, দিয়ে তারপরে তিনি তপস্বী হয়ে গেলেন। আর তার যে স্ত্রী, তিনিও তপস্বিনী হয়ে গেলেন। তারা নির্জন স্থানে তপস্যায় রত হলেন। এইভাবে বেশ কিছু কাল কাটল। তারপর তপস্বিনী রোগাক্রান্ত হলেন, তিনি তৃষ্ণার্ত হলেন। তাকে জল দেবার জন্য সেই বৈরাগ্যবান সাধক জল আনতে গেছে। ইতিমধ্যে সেই তপস্বিনীর মৃত্যু হয়ে যায়। আর সমস্ত দেবী দেবতা অপ্সরারা গ্রামের লোকেরা এসে কান্নাকাটি শুরু করে যে এত একে দেখে কোনো মানবী বলে মনে হয় না, কোনো দেবী, স্বর্গের অপ্সরা এইরকম তিনি শুয়ে আছেন এইরকম দেখে মনে হচ্ছে। কিন্তু যখন তারা দেখেন যে তার মৃত্যু হয়েছে, তারা কান্নাকাটি শুরু করে দেন। আর দূর থেকেই সেই কান্নার আওয়াজ পান সেই তপস্বী। তিনি তখনই বুঝতে পারেন যে তপস্বিনী শরীর ত্যাগ করেছে। তারপর সেই তপস্বী যখন সামনে আসেন, গ্রামবাসীরা জিজ্ঞাসা করেন যে আপনি কে হন? উনি বলছেন আমি তো একজন তপস্বী। উনি একজন তপস্বিনী, পূর্বে এ আমার স্ত্রী ছিল। তখন গ্রামবাসীরা বলছেন যে আপনার কি একটুও কষ্ট হচ্ছে না, এই যে মারা গেল? তখন তিনি বৈরাগ্যপূর্ণ কথা বলতে থাকেন যে এই জীবনে যে এসেছে তার তো একদিন যেতেই হবে। মাটির বাসন সে তো একদিন না একদিন ভেঙে যাবেই, সেই রকম এই শরীর তো নাশ হবেই। পাকা ফল যখন গাছে থাকে, সেই ফলটি হয় সকালে অথবা দুপুরে অথবা বিকেলে সেটি তো পড়ে যাবেই, সেটা তো কেউ রুখতে পারবে না। আমাদের এই জীবনও তো এইরকমই, যে কোনো সময়েই চলে যেতে পারে। তাই যে এসেছে একদিন সে চলেও যাবে। আমি যদি কাঁদি তাহলে কি সে ফিরে আসবে? এইরকম তিনি জ্ঞানের কথা বলতেন। অনেক জন্ম তিনি ভোগ ত্যাগ করেছেন, অনেক জন্ম তিনি কাম বাসনা ত্যাগ করেছেন। কত বৈরাগ্যবান তিনি, চিন্তা করুন। এক জন্মে তিনি রাজকুমার, গৃহত্যাগ করতে চান। আর তিনি বলেন যে এত যে ধন দৌলত তার কি দাম, যেটা নাকি সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যাবে। পত্নী লাভ করে কি হবে? সব পত্নী তো একদিন বুড়ো হয়ে যাবে, মরে যাবে, জরা আসবে। যে যৌবন, সেই যৌবন উপভোগ করে কি লাভ? তারও তো একদিন শেষ হবে, সেই শরীরও তো একদিন বুড়ো হয়ে যাবে। এইরকম ছিল তার পূর্ব অসংখ্য জন্মের বৈরাগ্যপূর্ণ জীবন। এই সব কিছু কেন? মুক্তির জন্য। তারপরে প্রজ্ঞা পারমিতা, জ্ঞানের পারমিতা, তারপর বীর্য অর্থাৎ প্রয়াস, প্রচেষ্টা, মেহনত, তার পারমিতা, তারপরে ক্ষান্তি বা শান্তি অর্থাৎ সহনশীলতার পারমিতা। এক জন্মে তিনি তপস্বী হন। একটি বাগানে রাজা এবং রাজমহিষী বসে আছেন।
এই তপস্বীকে জিজ্ঞাসা করছেন যে আপনি কি উপদেশ দেন, কি পালন করেন। সেই তপস্বী বলছেন, আমি সহনশীলতার জ্ঞান বলে থাকি। রাজা বললেন, আচ্ছা তাই বুঝি, সহনশীলতা। তিনি কসাইকে ডাকলেন, আদেশ দিলেন, এর দুটি হাত কেটে দাও। কসাই তার দুটি হাত কেটে দিল, নিরুত্তর। তারপরে দুটি পা কেটে দিতে আদেশ করলেন, দুটি পা কেটে দেওয়া হলো, দুটি কান কেটে দেওয়া হলো, তারপরে গলা কেটে দেওয়া হলো। কিন্তু সেই তপস্বীর মনে একটুও ক্রোধ উৎপন্ন হলো না। এইরকমই ছিল তার তপস্যাপূর্ণ জীবন, তার সহনশীলতার পরাকাষ্ঠা। তারপরে সত্য, আরেকটি যে পারমিতা, অসংখ্য 4 কোটি কল্পে তার এই সত্য সংকল্প অসাধারণ ছিল। সেই জন্য তার আর এক নাম সত্য নাম। অধিষ্ঠান, আরেকটি যে পারমিতা, অর্থাৎ সংকল্প, তিনি যেটি সংকল্প করেন সেটি কেউ হিলাতে পারে না, টলাতে পারে না, এইরকমই কঠোর তার ছিল সংকল্প। মৈত্রী, মৈত্রী আরেকটি যে পারমিতা। একবার এক রাজা, তিনি রাজা ছিলেন, আর মন্ত্রী রাজমহিষীদের দূষিত করত। সেটি দেখে রাজা তাকে বিতাড়িত করেন। তারপরে তিনি অন্য রাজার রাজ্যে গিয়ে সেই রাজমহিষীদের দূষিত করেন। তারপরে সেই মন্ত্রী ওই রাজাকে বলে এই রাজার সঙ্গে যুদ্ধ বাঁধান। কিন্তু এই রাজার মনে কিন্তু মৈত্রীর কোনো অভাব ঘটেনি। উপেক্ষা, এটি আরেকটি পারমি, অর্থাৎ পুণ্য। সেটি কি, একবার এক জন্মে তিনি শ্বেত হস্তি রূপে জন্মগ্রহণ করেন, সাদা হাতি, খুব সুন্দর দেখতে। তিনি বনে থাকেন, সেই বন দিয়ে একজন পথচারী যাচ্ছে, তাকে সেই হাতি পথ দেখিয়ে দিচ্ছে। তারপর একদিন সেই পথচারীর মনে হয় যে ওই সাদা হাতির দাঁত তো বিরাট বড়, অনেক দামি, ওই দাঁত বিক্রি করলে আমার অনেক পয়সা হবে। তখন সে একদিন ওই সাদা হাতির কাছে এসে বলে যে আমি বড়ই দরিদ্র, তুমি যদি আমাকে তোমার দাঁতটি অর্ধেক কেটে দাও তাহলে আমার দারিদ্রতার কিছু লাঘব হয়। হাতি তার অর্ধেক দাঁত কেটে দিয়ে দিলেন। সেই দাঁত সে বিক্রি করে বেশ সে আয়াস করল বেশ কিছুদিন। তারপরে সে আবার ফিরে এলো, বলছে যে ওই টাকা তো আমার সব শেষ হয়ে গেছে, তুমি যদি দাঁতের আরেকটি অংশ আমাকে দাও, কেটে দাও, তাহলে আমার অভাব দূর হয়। তো হাতি তাকে আরও অনেকটা অংশ কেটে দিয়ে দিল, সেটিও বিক্রি করে সে ধন উপার্জন করল। পরে আবার এসে দাঁত চাইছে হাতির কাছে। সে একেবারে সুরের গোড়া পর্যন্ত, সেইখান পর্যন্ত দাঁত কেটে সেই হাতি তাকে দিয়ে দিয়েছে। কিন্তু তার মনে কিন্তু একটুও ক্রোধ উৎপন্ন হয়নি। ওই হাতি, যিনি পূর্বজন্মে ওই সাদা হাতি ছিলেন, তার মনে একটুও ক্রোধ উৎপন্ন হয়নি। এতই ছিল তার মৈত্রী, তার সহনশীলতা, উপেক্ষা। বুদ্ধ হওয়া কি এতই সহজ? সমস্ত পারমিতা পূর্ণ করেছি ভগবান বুদ্ধ। তখনও তিনি ভগবান বুদ্ধ হননি, তখন তিনি মহাশ্রমণ। এই কথা তিনি তখন ধরিত্রী মাতাকে বলছেন যে সমস্ত পারমিতা আমি পূর্ণ করেছি,
হে ধরিত্রী মাতা, তুমি কি সাক্ষী দেবে না? এই কথা বলার পর ধরিত্রী মাতা কেঁপে ওঠে। আর সেই অন্ধকার রাত ধীরে ধীরে চাঁদ ওঠে। প্রথম প্রহরে পূর্বজন্মকে দেখার সমস্ত বিদ্যা তিনি অধিগত করেন। মধ্যম প্রহরে কর্ম ও কর্ম অনুসারে জন্ম মরণকে দেখার বিদ্যা তিনি অর্জন করেন। আর অন্তিম প্রহরে মনের সমস্ত গ্রন্থি নষ্ট করে 10 বল 4 বিশারদ জ্ঞানের সঙ্গে অনন্ত জ্ঞানের সঙ্গে পঞ্চনেত্রের সাথে তথাগত সম্যক সম্বুদ্ধ হয়ে যান। তিনি বুদ্ধ হয়ে যান। বুদ্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। অনন্ত বাদ্যযন্ত্র, বীণা ইত্যাদি সব সুন্দরভাবে বাজতে থাকে। সব দিকে ফুটে ওঠে অসংখ্য ফুল। বাঘ আর হরিণ তাদের হিংসা ভুলে যায়, উভয়ের মধ্যে মৈত্রী এসে যায়। নদী সব জায়গায় ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে যায়। দিব্য সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। ধরিত্রী কেঁপে ওঠে। এমন প্রকাশ যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রকাশিত করে দেয়। এমনকি এমন নরক যেখানে কোনো সময় আলো প্রবেশ করে না, যেখানে সব সময়ই অন্ধকার থাকে, সেখানেও প্রকাশ চলে যায়। যেখানে সূর্যের প্রকাশও যেতে পারে না, সেইখানেও এই প্রকাশ, এই ভগবানের বুদ্ধত্ব লাভের প্রকাশ সেখানে চলে যায়। 10,000 ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে ভগবান বুদ্ধের জন্য। কেউ এই বিশেষ দিনে যেভাবে ভগবান বুদ্ধকে শ্রদ্ধা জানাবে, সেটা দীপের দ্বারা হতে পারে, ফুলের দ্বারা, যে কোনো কিছুর দ্বারা যে ভগবান বুদ্ধকে অর্পণ করে, অথবা দান, যে যেভাবে পারে, যে এইগুলো পুণ্য করে, সে কিন্তু সেই পুণ্যের অনন্ত গুণ ফল পায়। এই যে পারমিতার বলে ভগবান বুদ্ধ হয়েছেন, সেই পারমিতা তিনি পূর্ণ করেছিলেন। সেই পারমিতায় পূর্ণ হয়ে তিনি এই যে কঠোর তপস্যায় অচল অটল স্থির থাকতে পেরেছেন, কোনো বাধাই তার সামনে টিকতে পারেনি, তার এই অনন্ত পারমিতার বলে। তিনি বলেন 4টি আর্য সত্যের কথা। সেই 4টি আর্য সত্য কি? দুঃখ আছে, দুঃখের কারণ আছে। দুঃখ তো এমনি এমনি হয় না, তার একটা কারণ আছে। আর দুঃখ নিবৃত্তির উপায় আছে, আর দুঃখ নিবৃত্তির প্রতিপদা, সেটি তিনি বলেছেন। তিনি পঞ্চশীলের কথা বলেছেন। সেই পঞ্চশীল আমাদের সকলেরই প্রতিনিয়তই জীবনে পালন করা উচিত। বৌদ্ধ ধর্ম অনুযায়ী যদি কেউ দীক্ষা নিতে আসে, প্রথমে কিন্তু তাদের দীক্ষা দেওয়া হয় না, প্রথমে তাদের পঞ্চশীল দেওয়া হয়। সেই পঞ্চশীল কি? জীব হত্যা করব না, অর্থাৎ অহিংসা। তারপরে মিথ্যা কথা বলবো না, সব সময় সত্যকে ধরে থাকব। চুরি করব না, ব্যভিচার করব না, আর নেশা করব না। আর যারা আরও ধ্যান অভ্যাসকারী, তাদের জন্য আরও 3টি শীল। সেটি হচ্ছে কোনো রকম প্রসাধন করব না, উচ্চ শয্যায় শয়ন করব না, আর
দুপুর 12টার পর কোনো ভোজন গ্রহণ করা যাবে না, অর্থাৎ রাত্রি ভোজন বর্জন। ত্রিশরণ ভগবান বুদ্ধের কথা আমরা জানি। ত্রিশরণ কি কি? বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। চার রত্নের কথা ভগবান বলেছেন। সেই চার রত্ন কি? মৈত্রী, করুণা, মুদিতা এবং উপেক্ষা। আমরা জীবনে চার রকম লোকের সম্মুখীন হই। এক হচ্ছে যিনি আমাদের চেয়ে উচ্চে অথবা আমার সমকক্ষ, তাদের প্রতি করুণা, তাদের প্রতি মৈত্রী ভাব। আর কিছু আছেন যারা আমার থেকে নিচে, তাদের প্রতি করুণা ভাব। আর অপরের উন্নতি দেখে আনন্দ পাওয়া, মোদ করা, সেটাই হচ্ছে মুদিতা। আর যিনি আমার ক্ষতি করছেন তার প্রতি উপেক্ষা। ভগবান ব্রহ্মা, তিনি হচ্ছেন চতুর্মুখ ব্রহ্মা। বলা হয় তার চতুর্মুখ হচ্ছে চার বেদের প্রতীক। চার বেদ কি? জ্ঞান ভাণ্ডার। আবার বলা হয় ব্রহ্মার এই চার মুখ অনন্ত মৈত্রী, অনন্ত করুণা, অনন্ত মুদিতা এবং অনন্ত উপেক্ষার প্রতীক। সেই ব্রহ্মবিহার, সেই ব্রহ্মবিহারে আমাদের সকলকে বিচরণ করতে হবে। চারটি তীর্থক্ষেত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। শুধু বৌদ্ধ কেন, আমাদের সকলের জন্য। সেই চারটি তীর্থক্ষেত্র কি কি? প্রথম হচ্ছে ভগবান বুদ্ধের যে জন্মস্থান লুম্বিনী উদ্যান, যেটি বর্তমানে নেপালের অন্তর্গত। সেইখানে তার জন্মস্থানটি একেবারে সুন্দরভাবে চিহ্নিত করে বাঁধানো অবস্থায় রয়েছে। তারপরে দ্বিতীয় স্থানটি হচ্ছে বুদ্ধগয়া, যেটি হচ্ছে উরুবেলা গ্রাম, আগে নাম ছিল, যেখানে ভগবান বুদ্ধ বোধি জ্ঞান লাভ করেছিলেন, সেই স্থানটি। আর তৃতীয় স্থানটি হচ্ছে সারনাথ, যেখানে জ্ঞান লাভের পর, বোধি জ্ঞান লাভের পর তিনি প্রথম ধর্মপ্রচার শুরু করেছিলেন। আর চতুর্থ যে তীর্থক্ষেত্র, সেটি হচ্ছে কুশীনগর, যেটি হচ্ছে গোরখপুরের কাছে কুশীনগর, যেখানে ভগবান বুদ্ধ তার অন্তিম শ্বাস ছেড়েছিলেন, যেখানে তিনি মহাপরিনির্বাণ লাভ করেছিলেন, সেই স্থান। আপনারাও যখন যাবেন দেখবেন সেখানকার কী কম্পন, সেখানকার ভাইব্রেশন আপনাকে একটা অন্য জগতে নিয়ে যাবে। আর ভগবান বুদ্ধ যে শুধুমাত্র বৌদ্ধদেরই ঈশ্বর তা নন, তিনি আমাদের সকলের ঈশ্বর, কারণ তিনি হচ্ছেন বিষ্ণুর নবম অবতার। সেই বিষ্ণুর নবম অবতার ভগবান বুদ্ধকে আমাদের অসংখ্য অসংখ্য শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রণাম। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।
ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।